প্রিয় সুধী মহাদেবপুর দর্পণের সাথে প্রায় যারা দেশে বিদেশে লাইভে সংযুক্ত থাকেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে। এখানে একটি মাদ্রাসায় আমরা এসেছি। এই মাদ্রাসার নাম হচ্ছে মরহুম আলহাজ মফিজউদ্দিন দারুল উলুম হাফিজে কাউমি মাদ্রাসা ও মরহুমা বিলকিসারা স্মৃতি বেসরকারি শিশু সদন এতিমখানা, গ্রাম দক্ষিণ গোবিন্দপুর, পোস্ট পাহাড়পুর, মহাদেবপুর, নওগাঁ। স্থাপিত 1/1/2007 ইংরেজি। এটা একটু প্রথমে আমরা একটু মাদ্রাসা একটু ঘুরে ঘুরে দেখাই। সাউন্ড শোনা যায়? সাউন্ড শোনা যায়? হ্যাঁ, কেউ একটু বলবেন সাউন্ড শোনা যায় কিনা ভাই? আমি একটু মাদ্রাসাতে চারদিকে একটু দেখাই নিয়ে আসি, একটু নিয়ে আসছি। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, রাকিবুল ইসলাম বলছেন সাউন্ড শোনা যাচ্ছে, ধন্যবাদ ভাই। আমি একটু এই মাদ্রাসাটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে মাদ্রাসার মূল বিল্ডিং। এটা মূল বিল্ডিং, এটা রান্নার জায়গা, এটা রান্নার জায়গা। আর এইটা বোধহয় নতুন বিল্ডিং হচ্ছে। আচ্ছা, এইটা বোধহয় নতুন বিল্ডিং হচ্ছে, শেষ পর্যন্ত দেখাবো। এই যে এই ঘরটা অনেক বড় ঘর। মহিলা মাদ্রাসা, এটা এটা মহিলা মাদ্রাসা। ও, মহিলা মাদ্রাসা তৈরি হচ্ছে। আচ্ছা, এটা পাকঘর তৈরি হচ্ছে। আচ্ছা, তৈরি হচ্ছে, এখনো এটা কমপ্লিট হয়নি, এই তো। আচ্ছা, তারপরে আচ্ছা, এটাও কিন্তু এই টয়লেট গুলো এগুলো তৈরি হচ্ছে, এখনো কিছু কমপ্লিট নাই। আচ্ছা, কমপ্লিট নাই। আচ্ছা, এইবার একটু আমরা একটু কথা বলি। কে কে আছে এখানে একটু কথা বলি। এই চারিদিকের কিন্তু এই অবস্থা। আচ্ছা, আচ্ছা, রাকিবুল নবীন। হ্যাঁ ভাই, বলছেন যে ভাই আমার নাম রাকিবুল নবীন, আপনি প্রতি লাইফে আমার নাম ভুল করেন। সরি ভাই, দুঃখিত, এবার থেকে আর ভুল হবে না। আই এম এক্সট্রিমলি সরি ভাই। আচ্ছা, এইখানে আমি একটু কথা বলি। এইখানে রয়েছেন এই মাদ্রাসার মোহতামিম না, কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন। হাফিজ মোতাহার হোসেন। তো এই মাদ্রাসাটা আমরা এখানে দেখছি যে 1/1/2007 সালে প্রতিষ্ঠিত। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি 10 সালে আসছি এখানে। 2010 সাল, তখন থেকে এখানে আছেন। বিশাল, আজকে হচ্ছে তাহলে 24 সাল, মানে 14 বছর থেকে আছেন। আচ্ছা, তাহলে আপনি ছাড়া আর কয়জন আছেন এখানে টিচার? আমি এখন আপাতত একা আছি। আমার পূর্বে আপনি একা? আচ্ছা, দেখা এই মুহূর্তে আপনি একা আছেন। আচ্ছা, আর এখানে আপনার ছাত্র কতজন? ছাত্র আমার মোটামুটি 60-70 জন আছে। 60-70? এক্স্যাক্টলি বলেন, 60 বা 71, 61, 62 কতজন? উপস্থিতের সব একসঙ্গে। খাতা নাই আপনার? খাতা নাই? খাতা আছে। খাতাতে কতজন আছে? কতজন থাকে? আমার 40 জন। এখন কয়জন আছে? এখন নাই আর কি, একজনও নাই। আছে কয়জন? এরা আছে। আচ্ছা, একটু কথা বলি। বাবু, তোমার নাম? মোহাম্মদ নূর মোহাম্মদ। তোমার আব্বুর নাম? আলী হোসেন। তোমার আম্মুর নাম? বেঁচে আছে? আচ্ছা, কোথায় বাড়ি তোমার? দক্ষিণ গোবিন্দপুর। তুমি কোন স্কুলে পড়ো? এই স্কুলে, মানে স্কুলের নাম কি? নাম বলো। তোমার ম্যাডামের নাম কি? সেতারা। ও আচ্ছা, এই মাদ্রাসার পাশে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এখানে কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। আচ্ছা, তাহলে তোমার নাম কি বাবু? জুবাইর হোসেন। তোমার আব্বুর নাম? আলী হোসেন। তোমরা 2 ভাই। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। ওই একই স্কুলে পড়ো? আচ্ছা, তো এরা তো দেখছি যে এরা প্রাইমারি স্কুলে পড়ে। আপনার এখানে তো পাশাপাশি আপনার প্রাইমারি থাকতে হবে। এটা না, এরা তুমি রাতে কোথায় থাকো? এখানে থাকার জায়গা তো নাই। কোথায় জায়গা আছে? চলো তো দেখা দে তো।
কই তোমাদের বিছনা? বিছনা তাই খাতে দিছি আবার প্রতি 3-4 দিন পর মায়েরা নিয়ে যায় খাতে দেয় তো। বুঝতে পারছি। এখানে তো ভাই এটা না, আপনি বলেন এখানে যে আপনি 60-70 জন থাকার মতো জায়গাই নাই। না আছে জায়গা আছে। আপনি না না তাহলে এখন নাই কেন বলেন? এই মুহূর্তে নাই কেন? আমরা বেশ কয়বার, আমরা 5-7 বার এসেছি, কোনোবার কিন্তু একজনকেও দেখিনি। আজকে সকালে 2 জন সাংবাদিক আসছিল, এই জন্য এদেরকে ডেকে এনেছেন। এটা তো প্রাইমারি স্কুলে পড়ে, আপনার এখানে থাকে না। মুরব্বী, আপনার বাড়ি কোথায়? দক্ষিণ গন্ধপুর। কি নাম আপনার? মোহাম্মদ মোবারক হোসেন। পিতা? মৃত আসিরউদ্দিন। মৃত আসিরউদ্দিন। তো যাকে এই মাদ্রাসায় ক্লাস হয়? পাস হয়। কখন কি পড়ায়? মক্তব চলে, আবার যে কয়টা ছাত্র আছে সে কয়টা ছাত্র হলে শিক্ষক। কয়টা ছাত্র? এই তো হুজুর তো তোলই। আপনি বলেন, আপনি কি দেখেছেন? আমি দেখেছি 20-30 জন ছাত্র। এখন নাই কেন? এখন ছাত্ররা সব বিভিন্ন জায়গায় স্কুলে পড়াশোনা করে। হ্যাঁ, শোনো বাবু, শোনো, তুমি কোরআন শরীফ পড়া জানো? না এখন পড়াশোনা ধরেনি। তাহলে কি পড়া জানো? কায়দা বলো তো, আলিফ বাতা বলো তো। আলিফ বা তা সা আলিফ হা খ দাল জাল ল লা সিন সিন দ দ ত আইন ওয়াইন হা কফ কাফ লাম মিম নুন আও হা আমজা ইয়া। এটা কোথায় শিখছো? ঠিক আছে। কখন শিখেছো? কখন পড়ো এটা? মক্তব পড়িয়া সেটা কখন পড়ো? মক্তব পড়ায় সকাল 5টা থেকে সকাল 7টা পর্যন্ত। কেমন? সকাল 7টা পর্যন্ত পড়ো? তারপরে আবার দুপুরে ভাত পানি খাই দেয় না, ঘুম দিয়ে না আসার আগে উঠে না পড়ি। তারপরে তাহলে তুমি বললা ক্লাস 2 এ পড়ো, ওই স্কুলে কখন যাও? স্কুলে প্রাইমারি স্কুলে কখন যাও? 9টা যাই। তুমি বললা যে সকাল থেকে এখানে পড়াশোনা করো, আবার ঘুমাও, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করো। তোমাকে এগুলো কে বলতে বলেছে? তো ভাই এতে থাকি তো 9টার সময় যাই। ঠিক আছে 12টার সময় চলে আসি। বিচার হতে পারবে আর কেন হবে না? ভাই একটু ক্যান্ডি কি বলছেন? আমি কিছু বলি, ওনার সাথে কথা বলছি। এখানে বাড়ি আপনার? এখানে আমার বাড়ি এখানে, আমার পাশের গ্রামে বাড়ি। তো এখানে পাশের গ্রামে? হ্যাঁ। হ্যাঁ, মানে আপনি কি জানতে চান? যে জানা থাকলে বলবো, না জানা থাকলে বলতে পারছি না। জানার হচ্ছে যে এইখানে এই মাদ্রাসাটা চালু আছে কিনা, এখানে মক্তব, হাফেজি ইত্যাদি এগুলো পড়ানো হয় কিনা। চালু বলতে এখানে যিনি আছেন আর কি, হাফেজ সাহেব, তিনি তো বলেন চালু আছেন। এবং না আপনারা দেখেছেন কিনা? আমরা বলতে মাঝে মাঝে চালু থাকা দেখি, মাঝে মাঝে ছাত্র সংখ্যা দেখি, মাঝে মাঝে নাই। মানে এটা আমি বলছিলাম, দেখেন এখানে পাশে একটা প্রাইমারি স্কুল আছে। হ্যাঁ, প্রাইমারি স্কুলে এখন গেলেও ছাত্রছাত্রী পাওয়া যাবে, এবং সকালে তারা আসে, আবার ছুটি হলে যায়, একটা হইচই থাকে। এখানে আমরা যতবার আসছি, এবার দিয়ে 5-6 বার হবে, একবারও একজনকে দেখিনি। আজকে নাকি সকালে 2 জন সাংবাদিক আসছিল, এই জন্য 2 জন ছাত্রকে দেখতে পাচ্ছি এখন, তারা নিয়ে এসে রাখছে আমাদের মনে হচ্ছে। আপনারা কি দেখছেন? মানে মাঝে মাঝে বেশিরভাগ সময় আমি মাদ্রাসায় শিক্ষার্থীহীনই দেখি বেশিরভাগ। গুড, ধন্যবাদ ভাই, মাঝে মাঝে দেখা যায় মাহফিল। ধন্যবাদ। আপনার কি নাম আপনার? মোহাম্মদ শরুফ ওমর ফারুক, সরি। পিতা? হারেজউদ্দিন মন্ডল। গ্রাম? লক্ষ্মীরামপুর। রাতে কেউ থাকে না? কি নাম আপনার? না, আমি তখন শুনছি রাতে থাকে না। আচ্ছা, এখন হুজুর আপনি একটু কাছে আসেন। এখন যে কথাগুলো বললি, আপনি মহতামিম, এখন দেখেন 60-70 জন ছাত্র থাকলে কিন্তু একজনের দ্বারা পড়ানো সম্ভব নয়। এই 2010 সালে 14 বছর থেকে আপনি একাই আছেন বলছেন। হ্যাঁ, শিক্ষক ছিল, যাক এখন নাই। কতদিন ধরে নাই? আপনি একাই আছেন অনেকদিন ধরে। আচ্ছা, যাই হোক, আপনি একাই 60-70 জনকে পড়ান, এটা বলছেন। আপনি একটা আল্লাহর ঘরে এখনই নামাজ পড়ে বের হলেন, এবং আমি বলি, আচ্ছা এবার বলেন যে এইখানে এতিমদের জন্য 40 জনের বরাদ্দ আছে, প্রতি মাসে 2000 টাকা করে দেয়, মানে প্রতি মাসে 80,000 টাকা ওঠে। এই 40 জন এতিম থাকতে গেলে, এতিমের নামে বরাদ্দ হতে গেলে কিন্তু আপনার 80 জন ছাত্র থাকতে হবে, তাহলে 40 জনের। এই 80 জনের নাম আপনি জমা দিয়েছেন। এই 80 জন কে? এটা বিষয় হচ্ছে, এই বিষয়টা আপনার সভাপতি উনি জমা দেন, উনি টাকা ওঠান নাকি করে সেটা উনি ভালো বলতে পারবেন। আপনি বলতে পারেন না? তাহলে আপনি মহতামিম, মানে আপনি তো প্রধান। আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সভাপতির নাম কি? আব্দুল মান্নান। কোথায় থাকেন? মহাদেবপুরে থাকেন, বাসা এখানে মহাদেবপুর বাসা আছে, এখানে প্রয়োজন মতো আসেন, আবার চলে যান। আর এই মাদ্রাসার নামে বিভিন্ন সময়ে আপনার টাকা বরাদ্দ হয়, প্রকল্প বরাদ্দ হয়।
গত বছরে 1 টন বরাদ্দ হয়েছে, এটাতে কি কাজ করেছেন আপনি বলতে পারবেন না? আচ্ছা, এই মসজিদের নির্মাণের পরে এখানে অনেকগুলো বালু ফেলা হয়েছিল, সেই বালুগুলো পরে বিক্রি করে দেওয়া হয়েছে, আপনি সেটা জানেন? না, বালু বিক্রি হয় না, বালুতে ভাট করা হয়। না, ভরাট করা হয়েছিল, আগে ওপার থেকে অনেক বালু নিয়ে আসা হয়েছিল, দান করেছিল মানুষে, সেই বালুগুলো পরে আবার বিক্রি করে দেওয়া হয়েছে। এরকম নেশা ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে ধরে ওই যে আপনার প্রাইমারি পর্যায়ে এরকম নেশা ছিল। আরো অনেক উঁচু করে বালু তোলা ছিল, সেই বালুগুলো বিক্রি করা হয়েছে। এভাবে আর কি পূরণ করা হয়েছে, বিক্রি করা বিষয় আমার জানা নেই। আচ্ছা, আপনি বলেন, যদি 60-70 জন ছাত্র থাকে তাদের জন্য তো রান্না করলে রান্নাঘরটা এরকম ভাঙা কেন? নতুন করে নির্মাণ করা হয়েছে। আজকে রান্না করেছেন কোথায়? কতজনের রান্না হয়েছে এখন দুপুরের জন্য? 8-10 জন মাত্র। তা আপনি বললেন যে 70 জন ছাত্র আছে, 8-10 জনের রান্না হলো কেন? ওনারা খান না, মক্তবে এসে শুধু পড়াশোনা করেন। তাহলে এই যে 2000 টাকা করে বরাদ্দ প্রত্যেক ছাত্রের জন্য, এটা কিসে খরচ হয়? আমি বলতে পারবো না, আপনার সভাপতি বলেন। আচ্ছা, 8 জনের রান্না কি খাওয়া হয়ে গেছে না আছে? আমাদেরকে একটু দেখাতে পারবেন যে 8 জনের জন্য রান্না হয়েছে? ভাই, দুপুরের খাবার কি দেখাতে পারবেন 8 জনের জন্য রান্না হয়েছে সেটা? 8 জনের যে রান্না হয়েছে এটা তো ভাঙা। আরে বাবা, ঝড়ে উড়ে গেছে, কিন্তু যদি সকালে রান্না করা হয় তাহলে এটা তো প্রমাণ থাকবে। এখানে 8 জনের রান্না করেছেন, সে রান্না করা খাবারগুলো কি দেখাতে পারবেন হুজুর? কি রান্না হয়েছে? একটু জুতাটা আচ্ছা, এটা 8 জনের রান্না, এই তো? কি এটা মাংস? 8 জনের রান্না এটা তো? খানা খাইছে নাকি? না, আপনি বললেন যে কেউ খায়নি। তোমরা খাইছো দুপুরে? তো একটু আগে বললে যে দুপুরে খাওনি, সকালে খাইছো? সকালে খাইছি। দুপুরে তো খাওনি? খাবো এখন। আচ্ছা, গুড, খাবে। 8 জনের জন্য রান্না এটা, এই তো? ঠিক আছে, আমাদের আসল জিনিস আমাদের জানা হয়ে গেছে। এখন কারণ হচ্ছে প্রিয় সুধী, আপনারা এটা বুঝতে পারলেন যে এইখানে অ্যাকচুয়ালি এখানে আবাসিকের একজন ছাত্রও নাই। এখানে যিনি এর আগে বললেন যে প্রায় ছাত্র দেখতে পান কিন্তু রাতে কেউ থাকে না, অর্থাৎ আবাসিক নয়, এখানে একজন ছাত্র থাকে না। কিন্তু এখানে 80 জনের নাম দেয়া হয়েছে, যে এখানে 80 জন এতিম ছাত্র রয়েছে এবং তাদের জন্য প্রতি মাসে 2000 টাকা করে বরাদ্দ হয়। 40 জনের নামে 80,000 টাকা প্রতি মাসে বরাদ্দ হয়। এবং গত এই যে 2007 সাল থেকে এটা, এবং আমরা জানতে পেরেছি যে প্রতি বছর এটার জন্য জিআর বরাদ্দ করা হয়, টিআর বরাদ্দ করা হয়। গত বছর আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় থেকে খোঁজ নিয়েছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক আমাদেরকে জানিয়েছেন যে গত বছর এখানে 1 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে জেনারেল রিলিফ ফান্ড থেকে, কিন্তু সেটা কি খাতে খরচ করা হয়েছে কেউ বলতে পারে না। আমরা এলাকাবাসী ব্যাপারে অবগত নই। মানে উনি সভাপতি কি কাজ করেন আপনারা কেউ এলাকাবাসী কেউ জানে না? না, এই বিষয়ে আসলে খুব বেশি কেউ জানে না। বাইরে থেকে টাকাও ওঠে? টাকা বাইরে থেকে ওঠে এবং প্রতি সপ্তাহে ওই যে মানে 2-1 জন থাকে ছেলে পেলে 2-3 জন, এদেরকে নিয়ে আসলে কালেকশন গ্রাম এলাকা থেকে যে সাদাকার টাকা কালেকশন করা হয়, এটা প্রত্যেক সপ্তাহেই করা হয়। বাবু, তোমরা কোথাও কালেকশনে গেছিলে? কোথায় গেছিলে? মথুরাপুর, বিষ্ণুপুর গেছিলে? কি কালেকশন করেছো? চাউল, টাকা, যত কিছু। তোমাদের সাথে আর কে ছিল? হুজুর ছিল? হুজুর তো থুয়ে মাদ্রাসা আছে, আবার লিবা যায়, আবার গুড়া চেয়ারম্যানরা যায় বড় বড় সাথে। মানে মাদ্রাসার নামে তোমরা কালেকশন করো? আচ্ছা, তুমি তুমি একটু আগে বললা না যে কথা বললে তোমাকে পিটাবে ধরে, সত্যি? আজাদ গেছিলাম, ওই মারামার লাইছি, ওই কথা করলে কথা বললে পিটবে, এসব কথা বললে পিটবে, বলতেই পারবে না। আর এটা পিটিছি, পিটা লাইছি না তাই। প্রিয় সুধী, অত্যন্ত অমানবিক এসব কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে যে ভিক্ষা করানো হচ্ছে, এদের বিরুদ্ধে তো ব্যবস্থা অবশ্যই নেওয়া দরকার। আমরা কথা বলেছি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সম্প্রতি প্রমোশন পেয়েছেন এবং প্রমোশন পেয়ে বদলি হয়েছেন সিরাজগঞ্জ জেলায়, এবং তার নাম হচ্ছে রুকনুজ্জামানের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি বলেছেন যে যদি ছাত্র না থাকে তাদের বরাদ্দ বন্ধ করা হবে, কিন্তু তিনি ইতিমধ্যেই বদলি হয়েছেন। সম্প্রতি 1 সপ্তাহ আগে এখানে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বদলগাছির
উপজেলার সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ অতিরিক্ত দায়িত্বে রয়েছেন মহাদেবপুর উপজেলায়, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে যদি ছাত্র না থাকে সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। তো এই মাদ্রাসাটা কিভাবে চলছে বছরের পর বছর ধরে, 2007 সাল থেকে কিভাবে একজন ছাত্র না থাকলেও কিভাবে এত টাকা উত্তোলন করা হচ্ছে, কিভাবে এই টাকাগুলো কোথায় আত্মসাৎ করা হচ্ছে, এক ব্যক্তি যার সম্পর্কে এই কথা বলছেন মহতামিম বলছেন যে সভাপতি সব জানেন, সভাপতি হচ্ছে আব্দুল মান্নান। আব্দুল মান্নানের সাথে আমরা একাধিকবার যোগাযোগ করেছি, আজকেও এখানে লাইভের সময় ফোন দেওয়া হয়েছে এবং তাকে এখানে আসতে বলেছে, তিনি আসেননি। এবং তাকে যতবার এই কথাটা জিজ্ঞেস করেছি, তার সাথে কথা বলেছি, তিনি মহাদেবপুর সদরে থাকেন, তাকে বলেছি যে আপনার ছাত্র আছে কিনা, উনি বলেছেন যে পরে কথা বলবো। এবং মাঝে মাঝে আমরা জানতে পেরেছি অনেকে বলেছেন বলতে এই মাদ্রাসার সাবেক, এই মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন জানিয়েছেন এইসব অনিয়মের কারণে তিনি পদত্যাগ করেছেন, তিনি এইসবের সাথে যুক্ত নন। এবং এইখানকার এই পাশে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছেন, সেখান থেকে তার শিক্ষকেরা আমাদেরকে জানিয়েছেন যে মাঝে মাঝে সেখান থেকে ছাত্র এনে, যখন অডিট হয় তখন সেখান থেকে ছাত্র এনে দেখানো হয় যে এইখানে তারা পড়াশোনা করে। আজকেও যেটা দেখলাম, এই ছাত্র এরা দুজনেই কিন্তু এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, অথচ সকালে দুজন সাংবাদিক এসেছিল জন্য তাদেরকে এনে রাখা হয়েছে যে দেখানোর জন্য। তো এভাবে তো চলতে পারে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং 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 এই যে বছরের পর বছর ধরে এতিমদের নামে বরাদ্দ করা টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন, নিজে খেয়ে নিচ্ছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, সরকারি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হোক, এই আশা করছি। প্রিয় সুধী, প্রতিবারের মতো এবারও অনেকেই যুক্ত হয়েছেন, সকালের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। রাকিবুল নবীন আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাকিবুল নবীন বলছেন ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য। মোহাম্মদ আলমগীর কবির পত্নীতলার সাংবাদিক, প্রথিতযুক্ত সাংবাদিক, তিনি বলছেন ভাই, হ্যাঁ জি ভাই আছি ভাই। রাকিবুল নবীন বলছেন হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে। মোহাম্মদ আলমগীর বলছে ভাই শুনতে পাচ্ছি। তারপরে কাজী তৃষ্ণা আমাদের সাথে রয়েছেন, শ্রদ্ধা জানাচ্ছি। মোহাম্মদ আলমগীর কবির রয়েছেন। রাকিবুল নবীন বলছেন যে ভাই আমার নাম রাকিবুল নবীন, আপনি প্রতি লাইভে আমার নাম ভুল করেন, সরি ভাই, আমি এক্সট্রিমলি সরি। মোহাম্মদ শাহাদত হোসেন রয়েছেন আমাদের সাথে। নিয়তি সোহেল রয়েছেন। নাদিম মাহমুদ রয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ চঞ্চল রহমান রয়েছেন। এইসএফ ফিরোজ হুসাইন রয়েছেন। কৃষ্ণ বর্মন বলছেন যে এদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক, এদের কারণে অনেক মাদ্রাসার দুর্নাম হয়। ঠিক বলেছেন ভাই। মোহাম্মদ সোহেল রানা রয়েছেন আমাদের সাথে। আরও রয়েছেন ইমরান খান রয়েছেন, আনিসুর রহমান রয়েছেন আমাদের সাথে। পিয়ায়ু আবু বকর সিদ্দিক মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। জিআর আরিফ রয়েছেন আমাদের সাথে। সাংবাদিক এম এ রাজ্জাক ভাই, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। রফিকুন নবী প্রীতম রয়েছেন, যে বলছেন যে এদের শাস্তি হওয়া প্রয়োজন। রফিকুন নবী প্রীতম আরো বলছেন যে মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই এইটা প্রতিষ্ঠিত হয়েছে 2007 সালে, যখন বিএনপি ক্ষমতায়, এবং ক্ষমতার অপব্যবহার করে তারা এই যে এতিমদের নামে তখন থেকে বরাদ্দ নেওয়া শুরু করেছেন, এটা এখনো চালু আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, জীবন চৌধুরী রয়েছেন আমাদের সাথে। রাকিবুল নবীন বলছেন যে আপনার কাছে সভাপতির নাম্বার থাকলে মাদ্রাসার সভাপতির কাছে কল দিয়ে ওনার মতামত জানেন। ভাই এখানে লাইভ শুরু করার সময় আমরা কল দিয়েছিলাম, আমাদের সহকর্মী কাজী শামসুজ্জোহা মিলন, মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক, তিনি কল দিয়েছিলেন। তিনি বলছেন নওগাঁ আসেন ভাই। আচ্ছা, মুলতান হোসেন মহাদেবপুর উপজেলার সফল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, এখন তিনি বদলি হয়েছেন পাবনার সাথিয়ায়।
মুলতান ভাই আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। এরশাদ সবুজ উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। ইমরান খান সঠিক তদন্ত হবে কি নাকি একদিনের লাইভ করেই কিচ্ছা খতম? ভাই আমাদের কাজ আমরা করে যাব, বাকি কাজ তো করতে হবে প্রশাসনকে। জি জি ভাই, যেহেতু একটা মানে এতিমখানা মাদ্রাসা, তো এটা কওমি মাদ্রাসা থেকে নিয়মিত ভিত্তিতে কিছু হাফেজ বের হওয়া প্রয়োজন প্রত্যেক বছরই। এটা হচ্ছে তাদের একটা মানে লক্ষ্য এবং এটা তাদের প্রতিশ্রুতি, এবং সেই উদ্দেশ্যেই শিক্ষকগণ কাজ করেন মূলত। সুতরাং মানে প্রত্যেকেই আশা করে যে অন্তত এখান থেকে কমপক্ষে 2 জন বা 3 জন, অন্তত একজন করে একটা হাফেজ প্রতি বছরই আসলে বের হয়ে আসুক কিছু শেষ করে। তো এই বিষয়টা গত 3 থেকে 4 বছর বা তার একটু বেশি হতে পারে যে আসলে এখান থেকে কোনো হাফেজ বের হয়েছে বলে আসলে আমার এলাকা বেশি অবগত নেই এই বিষয়টা। জি ধন্যবাদ। তার মানে আপনি বলছেন যে মাদ্রাসাটা চালু থাক, কিন্তু এর কার্যক্রম শুরু হোক, কিন্তু অবৈধ কর্মকাণ্ড না হোক। জি 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 জি, আমরাও সেটা চাই, আমরা সেটা চাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মোহাম্মদ আলমগীর কবির আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে তরুণ মণ্ডল রয়েছেন, এস জে শাকিল রয়েছেন, জীবন্ত চৌধুরী রয়েছেন। ভাই এদের কঠোর শাস্তি দেওয়া হোক। জাহিদুল আলম ফারুক রয়েছেন আমাদের সাথে, জাফর আহমেদ রয়েছেন। মিজানুর খান বলছেন যে সুস্থ প্রতিবেদন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাদেরকেও, আপনারা দেখছেন জন্যই এই প্রতিবেদন করার আমাদের সার্থকতা। ইমরুল হাসান রকেট রয়েছেন আমাদের সাথে, মিজানুর খান রয়েছেন, রামপ্রসাদ মহন্ত রয়েছেন, তিনি বলছেন যে হ্যাঁ বিচার হোক। আচ্ছা, তরুণ মণ্ডল বলছেন যে ভালো নিউজ। ধন্যবাদ ভাই। ভালো নিউজ না, এটা করতে আমরা কষ্ট পাই যখন আমরা দেখি এতিমের জন্য এতিমদের নামে বরাদ্দ করা। এতিমদের নামের এখানে 40 জনের বরাদ্দ, তার মানে হলো প্রতি বছর 9,60,000 টাকা আমরা জানি। কিন্তু এতিমদের নামে বরাদ্দ করা টাকার কারণে কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে সাজা হয়েছে, অথচ এখানে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা তছনছ করা হচ্ছে। এদের বিচার হওয়া উচিত। এটা ভালো নিউজ নয় ভাই, এগুলো নিউজ আমরা আসলে করতে চাই না। হাসান মোল্লা, হ্যাঁ দাদা আপনি বলতে পারেন এই মাদ্রাসা সম্পর্কে। হ্যাঁ আপনি বলছেন, মিলন কিছু বলো। ধন্যবাদ। এই মুহূর্তে মধুপুর দর্পণের সাথে যারা দেশ বিদেশে সংযুক্ত আছেন, আমি সকলকেই মধুপুর দর্পণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দর্পণ দেখেন বলেই আজকে আমরা এই মধুপুর সদর থেকে প্রায় 12-13 কিলোমিটার দূরে এসেছি এই প্রত্যন্ত পল্লীতে এই মাদ্রাসার সচিত্র প্রতিবেদন আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অনেকেই মন্তব্য করেছেন, তা আমিও ব্যক্তিগতভাবে এটি প্রত্যাশা রাখি যে বিষয়বস্তুরা আপনারা জেনেছেন যে এতিম, এদের সাথে দুস্থদেরকে নিয়ে নতুন একটি তারা আইন করেছেন। কিন্তু মাদ্রাসার বর্তমান যে চিত্র আমরা দেখলাম, সেখানে এতিম তো নেই, দুস্থও নেই, কোনো ছাত্র নেই, আবাসিক নেই, রান্না নেই। রান্না আমরা দেখালাম 8 জন মানুষ যে খাবে, সে খাবারের যে পরিমাণ ছিল সেটি আসলে একজন মানুষের খাবার ছিল, ওটি সম্ভবত হুজুরেরই খাবার। পাশে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয় থেকে ছাত্র নিয়ে এসে এখানে দেখানো হয় বিভিন্ন সময়ে। তো আমরা প্রত্যাশা রাখবো যে বিশেষ করে এই সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি এখানে আছেন, আমাদের মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তার অনেক দায়িত্ব আছে। তিনি এটি আমরা বারবার তাদেরকে দাবি জানিয়েছিলাম। আজকে দিয়ে এখানে আমার নিজের 9 দিন আসা হলো। আমি যে বিভিন্ন সময়ে গত 1 মাসের মধ্যে 9 বার এসেছি, কখনোই কিন্তু এখানে আজকে 2 জন ছোট্ট শিশুদেরকে দেখলাম, কিন্তু এর আগে যে 8 বার এসেছিলাম সে 8 বার কিন্তু তালাবদ্ধ ছিল, চুলা জ্বলতো না, আবাসিকের কোনো ব্যবস্থা নেই। মানে হুজুর মুআত্তামিম যেখানে থাকেন সেটিও একটি মানে অপরিচ্ছন্ন একটি জায়গা। একটি মুআত্তামিম, একটা মাদ্রাসার, উনি একজন হাফেজ, আমরা তাকে প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তিনিও যে পরিবেশে থাকেন, আসলে একটা হাফেজ হিসেবে একটা মুআত্তামিমের যে পরিবেশে থাকা উচিত সেই পরিবেশে তিনি নিজেও থাকেন না। কিন্তু তিনি দায় এড়িয়ে গেলেন, সম্পূর্ণ দায়টা দিয়ে দিলেন হচ্ছে সভাপতির উপর। সভাপতির সাথে আমরা দফায় দফায় বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেছি যে আসলে তার বক্তব্যটা কি, তিনি এখান থেকে তিনদের জন্য বরাদ্দ নিয়ে তিনি কি করেন, বা আসলে এই দুরবস্থাটা কেন, এর ব্যাখ্যাটা তার কাছ থেকে চাওয়ার জন্য আমরা আপনি সহ, আমরা এই গৌতম দাস সহ আরও অন্যান্য সাংবাদিকেরা সহ আমরা কিন্তু দফায় দফায় চেষ্টা করেছি তার বক্তব্য নেওয়ার,
কিন্তু প্রতিবারই কিন্তু তিনি পাশ কাটিয়ে যান। তার অনেক রিউমার রয়েছে প্রতিষ্ঠানের এই অর্থ আত্মসাতের, এর আগে বালু নিয়ে তার কেলেঙ্কারি ছিল, তার ক্যারেক্টার নিয়ে কত সামাজিকভাবে অনেক কথা আছে। বর্তমান যে সভাপতি তার বিরুদ্ধে অত্র এলাকাবাসীর বা মধুপুর উপজেলার অনেক অনিয়মের তথ্য আমাদের কাছে রয়েছে, যে তার কারণে আমি দাবি জানাবো যে জোরালোভাবে মন্ত্রী সম্পর্কে তার কথোপকথন ভাইরাল হয়েছিল। এর আগে আপনারা একটা দেখে আমরা সেই সময় এটি নিয়েও তার বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি, যে মন্ত্রী মহোদয় বালুকে কেন্দ্র করে একটি অডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। এছাড়া বিভিন্নভাবেই তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসে। আমি প্রত্যাশা রাখবো যে গ্রামবাসীরও দায়িত্ব আছেন, যে আসলে কেন তাকে সভাপতি রেখেছেন, এগুলো প্রশ্ন দেখা দিয়েছে। আজকে গ্রামবাসীদের দাবি আছে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কমিটি আছে কিনা এটি আজকে আমাদের অজানা। কর্তৃপক্ষের কাছে আমি দাবি জানাবো সমাজসেবা অফিসের, যে আসলে এখানকার যে কমিটির মানে সচিত্র মানে এই চিত্র আমাদেরকে দেখার, যে কমিটিতে কারা থাকেন। এক সভাপতি তো সবকিছু হতে পারে না, সভাপতির সাথে আরো যারা সদস্যরা আছেন তাদের কি চাওয়া পাওয়া, তাদের কি বক্তব্য, এটি সমাজসেবা অফিস আমাদেরকে জানাবে। আমরা সমাজসেবা অফিসার এখানে দায়িত্বে আছেন, চলতি দায়িত্বে, তিনি বদল গেছে তার পোস্টিং। তিনি এখানে এসে সরজমিন করে কমিটির সকল সদস্যদেরকে নিয়ে বসে আলোচনা করে একটি সুষ্ঠু প্রতিবেদন দাখিল করুক, যেটার মধ্য দিয়ে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আজকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এটি নিয়ে এতিমদের অর্থ আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 10 বছরের সাজা হয়েছে, সামান্য কয়েক টাকা ছিল। আর এখানে একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে কোনো চিত্র নেই, মানে প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো নেই, ছাত্র নেই, তারপরেও কিন্তু লক্ষ লক্ষ টাকা সরকার বরাদ্দ দিচ্ছে। এই টাকা কোথায় যায় এটা খুঁজে বের করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা খুঁজে বের করে এই প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে আরো উন্নত উন্নয়ন করবে, সে প্রত্যাশা আমি রাখছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিলন। এখানে আমি জানিয়ে রাখি যে এর আগে কিন্তু উনি যে বরাদ্দটা তুলেছেন সেটা হচ্ছে যে গত প্রতি 6 মাস পর বরাদ্দ আসে, এবং গত 23 জুন থেকে ডিসেম্বর পর্যন্ত উনি 40 জনের নামে 4,80,000 টাকা উত্তোলন করেছেন। এবারে কিন্তু আবার বরাদ্দ আসবে, এটা জুনের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে এটা বিতরণ করা হবে, যেটা বরাদ্দ করা হবে গত এই 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই বরাদ্দটা দেওয়া হবে। এখন পর্যন্ত তার 40 জনের বরাদ্দ আছে, আরো 4,80,000 টাকা কিন্তু বরাদ্দ। কিন্তু এটা কাদের জন্য? 80 জন ছাত্র থাকলে 40 জন পাবে, কিন্তু 80 জন কেন, 8 জনও নাই, একজনও নাই। এবার তিনি কিভাবে এই বরাদ্দটা পান সেটি আমাদের দেখার বিষয়, সেটি দেখার বিষয়, যে এবার আবার তিনি ভুয়া নামে পান কিনা, এবং ভুয়া নামে তিনি যাতে না পান, এবং আগের যে টাকাগুলো আত্মসাৎ করেছেন সেইগুলো সরকারি ঘরে ফেরত দেওয়ার কি উপায়, এটাই দাবি জানাবো। আচ্ছা, হাসান মোল্লা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হয়েছেন, অনেকগুলো নাম আমি ভাই একটু কেটে যাচ্ছে, তারপরে আমি সবার নাম পড়ার চেষ্টা করছি। আমি মূল বিষয়টা আমাদের জানানো হয়ে গেছে। আমরা এখন আমাদের সাথে কে আছেন আমরা একটু জানিয়ে দিতে চাই। যত উপরে তুলছি নামগুলো আবার কেটে যাচ্ছে। এই নামগুলো বলেছে এস.জে. শাকিল রয়েছেন, জীবন চৌধুরী রয়েছেন, জাহিদুল আলম রয়েছেন, জাফর আহমেদ রয়েছেন, তারপরে হচ্ছে মিজানুর খান বলছেন রয়েছেন, তারপরে হচ্ছেন রামপ্রসাদ মণ্ডল রয়েছেন, তরুণ মণ্ডল রয়েছেন, মোমেনুল ইসলাম রয়েছেন, মোহাম্মদ আমিনুল ইসলাম রয়েছেন, সুলতান আহমেদ রয়েছেন, শাহরিয়ার আহমেদ কুশল রয়েছেন আমাদের সাথে, সাকিবুল ইসলাম রয়েছেন আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রেজাউল করিম, জাকারিয়া ইসলাম রয়েছেন, রফিকুন রবি প্রীতম। তিনি আবার বলছেন যে আপনার লাইভটি এমপি মহোদয়ের হোয়াটসঅ্যাপে দিয়েছি, আশা করি তিনি বিষয়টি পুঙ্খানুপুঙ্খ হবে বিচার বিশ্লেষণ করবেন এবং আইনগত পদক্ষেপ নেবেন। ধন্যবাদ ভাই। সনম সালাউদ্দিন রয়েছেন ঢাকা থেকে সাংবাদিক, মোহাম্মদ সাকিবুল ইসলাম রয়েছেন মহাদেবপুর কোন জায়গা ভাই? এটা সহপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর।
আচ্ছা, মোহাম্মদ আরিফুল হক রয়েছেন। হ্যাঁ, যারা এই জায়গাটাতে আসতে চান তারা খুব সহজ রাস্তা, মহাদেবপুর থেকে বাঁধের শিবগঞ্জ এসে বাঁধের উপর দিয়ে মান্দা যাবার পথে এখানে বোধহয় 5-6 কিলো হবে। মোহাম্মদ আরিফুল হক রয়েছেন। সনাম সালাউদ্দিন বলছেন যে হুজুর কই? হ্যাঁ, হুজুরের বক্তব্য নিয়েছি। গৌতম কুমার রয়েছেন আমাদের সাথে, কিউবা হায়দার রয়েছেন, রফিকুল ইসলাম রয়েছেন। কিউবা হায়দার বলছেন যে এই মাদ্রাসা কোথায় ভাই? এটা দক্ষিণ গোবিন্দপুর। মোহাম্মদ এনাম আহমেদ ঢাকা থেকে রয়েছেন। এনাম ভাই রয়েছেন। কি টিভি ওটা? না, ইয়ার মগলেশ্বরের এশিয়ান টিভি। এশিয়ান টিভি এনাম ভাই ঢাকায় রয়েছেন। শ্রদ্ধা জানাচ্ছি। রামপ্রসাদ মহন্ত বলছেন যে মিলন মামা খুব ভালো। হ্যাঁ, মিলন তো রয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আরো রয়েছেন, আরো বলছেন যে মোহাম্মদ নুরুল ইসলাম রয়েছেন, মোহাম্মদ ইউনুস রয়েছেন, রহমত হোসেন আজমি রয়েছেন, শ্রদ্ধা জানাচ্ছি। রুহুল আমিন রয়েছেন, নুরুল ইসলাম, রুহুল আমিন, মোহাম্মদ সোহেল রানা, রায়হান আলী, মোহাম্মদ জাকির হোসেন, এফআই সবুজ, মিঠুন বর্মন, মোহাম্মদ বিপ্লব। এফআই সবুজ বলছেন কোন এলাকার প্রতিষ্ঠান এটি? এটা শহরপুর ইউনিয়ন ভাই, শহরপুর ইউনিয়নে দক্ষিণ গোবিন্দপুর। মিঠুন বর্মন, মোহাম্মদ বিপ্লব, এফআই সবুজ, শামীম আহমেদ, মোয়াজ্জেম হোসেন, এটা কোন জায়গা? মাহমুদুল হাসান, মুরাদ ভাই, আরো অনেকে রয়েছেন। মুরাদ বলছেন যে জয় বাংলা। মুরাদ হোসেন বলছেন যে সব হালাল এখন। কিউবা হায়দার বলছেন যে হুজুর কি বলেছে ভাই? ভাই হুজুর সব বলেছেন, যে হুজুর যেগুলো বলেছেন যে সভাপতি সব জানেন ভাই। এই পরিশেষে আবারও জানাবো যে এই মাদ্রাসাটা চালু থাক, কিন্তু প্রকৃত ছাত্রদের নিয়ে এই মাদ্রাসাটা প্রকৃত ইসলামী শিক্ষার আলো ছড়াক। জহুরুল ইসলাম বলছেন যে তদন্ত করে বিচারের আওতায় আনা হোক এবং যারা টাকা আত্মসাৎ করেছেন এতিমদের নাম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসুক, এই আশা করছি। ধন্যবাদ সকলকে। মাহমুদ আক্তার সাগর আবার যোগ দিলেন, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন এবং আগামীতেও মহাদেবপুর দর্পণের সাথেই থাকবেন, এই আশা করছি। ধন্যবাদ সকলকে।